বাসমতি রাইস পাঁপড় খুব সহজেই তৈরি করা যায়। প্রথমে এখানে আটা নিয়েছি 100 গ্রামের মতো, স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে নর্মাল জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। এবার একটা স্টিলের প্লেটে হালকা করে তেল লাগিয়ে পুরো বেটারটা আমি দিয়ে দিলাম। আর 2 হতে 3 মিনিটের মতো এভাবে ভাপ দিয়ে দিতে হবে, তবে বেশি রাখতে যাবে না, এটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এখন খুব ভালোভাবে মুথে নিতে হবে। এরপরে আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু সেমাই পিঠার মতো তৈরি করে নিতে হবে। আর এটা একটু লম্বা, তাই কিন্তু বাসমতি রাইস পাঁপড় নাম দিয়েছি, তবে কোনোভাবে কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে যাবে না, এটা শক্ত হয়ে যেতে পারে। আর এই পাঁপড়টা ময়দা অথবা আটা দিয়ে তৈরি করে নিতে হবে। এগুলো রোদ্রে শুকাতে হবে, আর রোদ্রে শুকার পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এগুলো খেতে এতটাই টেস্টি, চানাচুর ভাজার যে স্বাদটা আছে তার চেয়েও কিন্তু বেশি স্বাদের এই পাঁপড়গুলো। আর বড় পাঁপড়ের চেয়ে ছোট পাঁপড় একবার হলেও তৈরি করে দেখবেন, আর স্বাদটা নিজেই অনুভব করতে পারবেন। ভালো থাকবেন।